হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি হচ্ছে সতর্কতামূলক একটি ভিডিও। আপনারা যারা সৌদি আরব যাবেন অথবা যারা সৌদি আরবের ভিতরে আছেন, যারা ক্লিনিং জব করেন অথবা সকলের জন্যই কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ক্লিনিংয়ের জব করেন, ক্লিনিংয়ের ভিতরে অনেকগুলো কেমিক্যাল আছে, যে কেমিক্যালগুলো অতিরিক্ত মাত্রায় ইউজ করলে আপনারা মৃত্যুর ঝুঁকিতে পড়বেন। আমরা যারা সৌদি আরবের ভিতরে থাকি, যারা ক্লিনিং জব করি তাদের কথা বাদ দেওয়া, কিন্তু যারা আমরা সৌদি আরবের ভিতরে যে কোনো অ্যাপার্টমেন্টের ভিতরে থাকি, আমাদের বাথরুম টয়লেট আমরা কিন্তু নিজেরাই ক্লিন করতে হয়। ওই ক্লিনিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত ক্লিনিংয়ের জন্য কিন্তু আমরা বেশি কেমিক্যাল ইউজ করে থাকি। এই কেমিক্যালগুলো ইউজ করার ফলে কিন্তু মৃত্যুর ঝুঁকি থাকে। যেমন আমি নিজের চোখেও দেখেছি আমাদের এলাকার এবং সৌদি আরবের ভিতরে আমি অনেক মানুষই দেখেছি যারা এই কেমিক্যালগুলো অতিরিক্ত মাত্রায় ইউজ করার ফলে মৃত্যু হয়েছে। তো কোন কোন কেমিক্যালগুলা ইউজ করতে পারবেন না বা কতটুকু পরিমাণে ইউজ করবেন বিস্তারিত আমি এই ভিডিওটির মাধ্যমে উল্লেখ করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন। যেহেতু কিছুদিন আগে আমাদের এলাকার একটি লোক এই কেমিক্যাল ইউজ করার ফলে মারা গেছে, আমি ভাবছি যে এই সম্বন্ধে একটি ভিডিও তৈরি করি। আগেও আমি একটি ভিডিও তৈরি করেছিলাম শর্টকাটভাবে কোন কেমিক্যালটি ইউজ করে ওই লোকটি মারা গেছিল। আজকের এই ভিডিওটির ভিতরে আমি ডিটেলস আলোচনা করব কতগুলো কেমিক্যাল আছে এবং এই কেমিক্যালগুলো কতটুকু পরিমাণ মতো ইউজ করতে পারবেন। সর্বপ্রথমে যে কেমিক্যালের নামটি আসে ওটি হচ্ছে টয়লেট ফ্লাশ ক্লিনার। এই কেমিক্যালটি খুবই ডেঞ্জারাস কেমিক্যাল। এই কেমিক্যালটি দেওয়ার ফলে কিন্তু টয়লেটটি খুবই ভালো পরিষ্কার হয়ে যায়। তো পরিষ্কার হওয়ার জন্য আমরা অনেকেই না বুঝে না পড়ে অতিরিক্ত মাত্রায় ইউজ করে ফেলি। এবং যে কোনো কেমিক্যালের বক্সের ভিতরে কিন্তু লেখা থাকে কতটুকু পরিমাণ ইউজ করবেন। যারা পড়তে পারেন তো পারেন, যারা না পড়তে পারেন তারা ভিডিওটি দেখতে থাকেন। টয়লেট ফ্লাশ ক্লিনার এটি বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে, ইউডি হতে পারে, কন্ট্রোলার হতে পারে, এবং এই যে ফ্লাশ ক্লিনারটি এটি বিভিন্ন ব্র্যান্ডের থাকবে। আপনারা যখনই যে কোনো টয়লেট ফ্লাশ ক্লিনার ইউজ করবেন অল্প পরিমাণ মাত্রায় ইউজ করবেন। যতটুকু পরিমাণ আপনি এটার যেই গ্যারান আছে সহ্য করতে পারেন এতটুকুই মাত্রা। অতিরিক্ত মাত্রা যখন আপনি এটি ইউজ করবেন দেখবেন আপনার শ্বাসকষ্টের সমস্যা হবে এবং আপনি কিন্তু অতিরিক্ত মাত্রা ইউজ করার ফলে ওইখানেই মৃত্যুবরণ করতে পারেন। এটি ছিল 1 নম্বর কেমিক্যাল, টয়লেট ফ্লাশ ক্লিনার। 2 নম্বর যে কেমিক্যালটি এটি হচ্ছে ক্লোরেক্স। আপনারা যারা সৌদি আরবের ভিতরে থাকেন সবাই কিন্তু এই ক্লোরেক্স সম্বন্ধে জানেন। ক্লোরেক্স হচ্ছে বিভিন্ন কাপড় চোপড় ধোয়ার ভিতরে ইউজ করে, টয়লেট ক্লিনের ভিতরে ইউজ করে, ফ্লোর ক্লিনিং এর মধ্যে ইউজ করে এই ক্লোরেক্সটি। এই ক্লোরেক্সটি ইউজ করার ফলে অনেক মানুষই মৃত্যুবরণ করছে, আমি সৌদি আরবের দীর্ঘ 8 বছরের ভিতরে দেখেছি। আর 3 নম্বর যে কেমিক্যালটি এটা হচ্ছে হারপিক। হারপিক কিন্তু একটি ডেঞ্জারাস কেমিক্যাল। এটিও যখন আপনি অতিরিক্ত মাত্রায় ইউজ করবেন আপনি কিন্তু এটির ক্ষেত্রেও মৃত্যুবরণ করতে পারেন। নাম্বার 1 হচ্ছে টয়লেট ফ্লাশ ক্লিনার, 2 নম্বর হচ্ছে ক্লোরেক্স, 3 নম্বর হচ্ছে হারপিক। এই তিনটি কেমিক্যাল কিন্তু টয়লেট পরিষ্কার করাতে ইউজ করে এবং যে ক্লোরেক্সটি বিভিন্ন ক্ষেত্রে ইউজ করে। আপনি কাপড় পরিষ্কার করাতেও ইউজ করে, ফ্লোর ক্লিনিং এর ভিতরে ইউজ করে, টয়লেটের ভিতরে ইউজ করে। তো ক্লোরেক্সটি ইউজ করার ক্ষেত্রে খুবই সাবধান সতর্কতার সাথে ইউজ করবেন, অল্প পরিমাণ ইউজ করবেন। আর ইউজ করার সময় অবশ্যই এই 3টি কেমিক্যাল মাস্ক পরা থাকবে। সৌদি আরব আপনি যে কোনো প্রতিষ্ঠানে জব করেন সব প্রতিষ্ঠানে কিন্তু মাস্ক দেওয়া থাকে এবং হ্যান্ড গ্লাভস দেওয়া থাকে। এই দুটি সেফটি অবশ্যই পরে নেবেন। এই দুটি সেফটি যখন আপনি পরবেন না আপনি মৃত্যুর ঝুঁকিতে পড়তে পারেন। 4 নম্বর এটি হচ্ছে অ্যাসিড জাতীয় কোনো কেমিক্যাল, যে কেমিক্যাল দিয়ে অল্পক্ষণের ভিতরেই কোনো জিনিস পরিষ্কার করা যায়। এ ধরনের অ্যাসিড কেমিক্যাল যদি থাকে এটার ক্ষেত্রেও আপনারা খুব সাবধান সতর্কতার সাথে ইউজ করবেন, অল্প পরিমাণ ইউজ করবেন। অতিরিক্ত ক্লিন করতে যাবেন, অতিরিক্ত দিবেন, আপনি মৃত্যুবরণ করতে পারেন এই কেমিক্যালগুলো ইউজ করার ফলে। আমাদের এলাকার যে লোকটি ছিল উনি অল্প পরিমাণ ক্লোরেক্স ইউজ করছিল। ক্লোরেক্স ইউজ করার ফলে দেখছে যে ভালো পরিমাণ পরিষ্কার হচ্ছে, তখন বুঝে না বুঝে অতিরিক্ত মাত্রায় ফ্লোরে ক্লোরেক্স ঢেলে দেয়। অতিরিক্ত মাত্রায় ডালার পরে এটার যখন গ্যারানটা ভিতরে যায় শ্বাসকষ্ট ওই জায়গার ভিতরেই অল্প কিছুক্ষণের ভিতরে মৃত্যুবরণ ঘটে। তো আপনারা আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে। সবাই এই বিষয়গুলো সতর্কতা থাকবেন। এবং সর্বশেষ যেটি আমি বলবো এটি হচ্ছে এ ধরনের কেমিক্যাল ইউজ করার আগে আপনারা গ্লাভস এবং মাস্ক ইউজ করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।